হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ। তো ভিডিও এডিটিং নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিও এডিটিং এমন একটি কাজ যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের সকলের ভিডিও এডিটিং সম্পর্কে কিছু না কিছু ধারণা রয়েছে আমি মনে করি। তো অনেকেরই আবার নাই। তো যাই হোক, আমি আজকে এমন একটি সফটওয়্যারের কথা বলবো বা বলতে চলেছি যে এই সফটওয়্যারটা কিনা সবথেকে বেস্ট। ইউটিউবার যারা আছেন তাদের জন্য এই সফটওয়্যারটা সবথেকে বেস্ট। যে সফটওয়্যারটা কিনা আমার মতো ছোটোখাটো ইউটিউবার না, শুধু আরও বড় বড় ইউটিউবারও এই সফটওয়্যার ইউজ করে। এই সফটওয়্যার দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিও আমি ফিল্মোরা দিয়ে বানিয়েছি। তো বুঝতে পারছেন, স্ক্রিন রেকর্ডিংও এই ভিডিও দিয়ে করা যায়। এই ভিডিও দিয়ে আমি এই গ্রিন স্ক্রিনের কাজ সেটাও আপনি খুব সহজেই এই ভিডিও ফিল্মোরার সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। টাইটেলগুলো বেশ চমৎকার, খুব সহজেই আপনারা টাইটেল অ্যাড করতে পারবেন। তো আমি আজকে ফিল্মোরার একদম বেসিক কাজটি দেখিয়ে দিব। আশা করি বিগিনার যারা আছেন তারা আমার ভিডিওটি দেখে ভিডিও এডিটিংয়ের বেসিক কাজটি শিখতে পারবেন। আমি আজকে আপনাদের একটি ভিডিও থেকে মিউজিক আলাদা করে এবং অন্য মিউজিক কীভাবে অ্যাড করব এবং ভিডিও কেটে ছোট করে মিউজিক অ্যাড করে কীভাবে এমপি4 ফাইল বের করব তা দেখিয়ে দিব। আরেকটি কথা, আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমার সকল ধরনের টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, ফিল্মোরার ইন্টারফেসটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট অপশনটা ডান পাশে আমার প্রিভিউ হবে, এখানে দেখা যাবে আমার ভিডিওটা প্লে হবে, চলবে। এখানে এটা হচ্ছে টাইমলাইন। তো আমি এর আগে আপনাদের দেখিয়েছি টাইমলাইন সম্পর্কে এবং এই ভিডিও কীভাবে এডিট করবেন তার কিছুটা কথা আমি এর আগে বলেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও কেটে ছোটো করে এটার সঙ্গে মিউজিক অ্যাড করে কীভাবে আপনারা mp4 ফাইল ক্রিয়েট করবেন আমি তা দেখাবো। তো এর জন্য আমি ইম্পোর্টে যাচ্ছি। এই যে ইম্পোর্ট, অথবা এখান থেকেও করতে পারেন আপনি, অথবা এখান থেকেও করা যায় না। এখানে তেমন কোনো ইম্পোর্ট মিডিয়া, হ্যাঁ এই যে এখান থেকেও একটা অপশন আছে। তো আপনি অনেকভাবেই ফাইল ইম্পোর্ট করতে পারবেন। তো আমি ডেস্কটপে একটা ভিডিও রাখছি, নিউ ফোল্ডার। এই ভিডিওটা আমি এখানে আনলাম। তো আরেকটা মিউজিকও রাখছি আমি আবার মিউজিকটা নিই, ইন্ডিয়ান ওয়ার্ক। তো মিউজিকটাও আনলাম। তো মিউজিক আনার পর আমি ভিডিওটা এভাবে টান দিয়ে ড্র্যাগ করে আমি টাইমলাইনে আনলাম। দেন এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার যে প্রিভিউর যে অপশনটা, এখানে এই বাটনটাতে ক্লিক করলে আমার ভিডিওটা প্লে হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ভিডিওটা চলছে এখন। তো আমি ভিডিওটা ছোট করব, কেটে এতটুকু রাখবো। তো আমি কেটে ফেললাম। এখানে ক্লিক করবেন, প্রথমে এখানে ক্লিক করে নেবেন, দেন এই সিজার অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডান পাশের এই অংশটুকু আপনার কেটে গেছে, আপনি টান দিয়ে সরিয়ে ফেলতে পারছেন। তো আপনার এতটুকু দরকার নেই, শুধু এতটুকু আপনার দরকার নেই। তো আমি টিউটোরিয়ালটা শর্ট করার জন্য আমি ছোট করে দিচ্ছি ভিডিওটা একদমই, নাহলে ভিডিও এক্সপোর্ট হতে অনেক সময় নেয়। তো আপনারা কাজ করলে বুঝতে পারবেন বিষয়টি। তো আমি এটা এখন ডিলিট করে দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করলে, এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে দেন এই যে উপরে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তো আমি এটা ওকে ক্লিক করে আমি আবার মিডিয়া প্রজেক্টে গেলাম, যেখানে আমি ইম্পোর্ট করেছি ফাইলগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মিউজিক আছে ভিউয়ার্স ভিডিওটি যখন প্লে হচ্ছে তখন একটি মিউজিক বাজতেছে। তো মিউজিকটা আমি ডিটাচ করব কীভাবে, এখানে লেফট বাটন ক্লিক করে প্রথমে রাইট বাটন ক্লিক করলেই উপরে দেখতে পাচ্ছেন ডিটাচ অডিও নামে একটি অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলে এটা আলাদা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটা আপনি এখন সরাতে পারবেন, এদিকে নিয়ে আসতে পারবেন। তো আমার এটা দরকার নেই, আমি এটা ডিলিট করলাম। দেন ওকেতে ক্লিক করে আবার মিডিয়া প্রজেক্টে আমি মিউজিকটা আনলাম, মিউজিকটা আমি এখানে অ্যাড করলাম। তো আমি প্রিভিউ করে দেখাচ্ছি, আপনাদের মিউজিকটা চেঞ্জ হওয়ার পর কেমন দেখাচ্ছে।
তো ভিউয়ার্স দেখতে পেলেন আপনারা মিউজিকটা চেঞ্জ করলাম, অন্য আরেকটা মিউজিক, আরও সুন্দর মিউজিক দেওয়ার পর ভিডিওটি আরও চমৎকার হয়েছে। তো এইভাবে আসলে ভিডিও এডিটিং আমরা শিখব। জাস্ট বেসিক একটি পার্ট কীভাবে মিউজিক আমরা ডিলিট করে অন্য একটি মিউজিক অ্যাড করব, এটা আমি আপনাদের দেখালাম। তো এখানে মিউজিকটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা। মিউজিকটা আমি এটার সঙ্গে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এটা বরাবর রাখবো। তো এটা বরাবর রাখলে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না, যার কারণে এইখানে উপরে এইভাবে এখানে টান দিবেন, ডান দিকে টান দিলে দেখবেন বড় হয়ে গেছে। বড় হইলে একদম প্লেন, মানে দেখে আপনারা নিখুঁতভাবে করতে পারবেন অ্যাডজাস্ট হয়েছে কি না। তো এখানে ক্লিক করে এই অডিও অপশনে ক্লিক করে আবার এই সিজারে ক্লিক করলে দেখবেন আলাদা হয়ে গেছে। তো আলাদা হওয়ার পর এই যে অংশটুকু এটাতে ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করে দেন রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলিট অপশন পাবেন, ডিলিট করে দিবেন। দেন আমি কি করব, এই যে ভিডিওটুকু এতটুকু আমি এক্সপোর্ট করব। তো এইভাবে মার্ক করব, আমি লেফট বাটন চাপ দিয়ে এইভাবে মার্ক করব, মার্ক করে ওকে। দেন এই যে উপরে এক্সপোর্ট। তো টাইটেলের অপশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে অনেক ধরনের টাইটেল আছে, আপনারা ইচ্ছা করলে উপরে বসাতে পারবেন। তো এই যে লোয়ার থার্ড মানে এটা নিচে, এছাড়াও আরও অনেক ধরনের টাইটেল উপরে এখানে আছে। এই যে এগুলো আমি দেখিয়ে দিব আরও ডিটেলসের। আসলে আপনাদের শর্ট ভিডিওগুলো আমি করে দেখাচ্ছি, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি একসঙ্গে অনেক কিছু দেখাই তখন হজবরল লাগবে। তো ভিউয়ার্স ভিডিওটি আমি বেশি লম্বা করব না, আজকে এতটুকুই দেখাবো আপনাদের। এই যেভাবে আপনারা টাইটেল ইউজ করতে পারবেন। অ্যাডভান্সে সেটিংয়ে গেলে টাইটেলের এখানে আরও অপশন আছে, এখানে কালারের অপশন, কালার চেঞ্জ করতে পারবেন, এখানে অপাসিটি আছে। ঠিক আছে ভিউয়ার্স, তো এখান থেকে ডিলিটও করতে পারবেন। এই দুইটা অপশন দেওয়া, এখানে দুইটা অপশন থেকে এটা আপনার পছন্দ হয়নি, সাপোজ আপনি ডিলিট করবেন, তো এটাতে ক্লিক করে এখানে এই অপশনে ডিলিট, ওকে। তো টাইটেলটাও এখানে অ্যাড হয়ে গেল। দেন ওকে। আমি এখানে কালার চেঞ্জ করারও অনেক অপশন ছিল, তো আমি ওগুলো আপনাদের দেখিয়ে দিব। ওকে। তো এটা কীভাবে এক্সপোর্ট দিব আমি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব জাস্ট। দেন এই যে সেটিং mp4 ফাইলে আছে, আপনি এটা না থাকলে mp4 এ দিয়ে রাখবেন। দেন এখানে একটা নাম দিবেন, ধরেন টেক ভিডিও নাম দিলাম আমি, ধরেন সাপোজ টেক ভিডিও। দেন সেটিং এখানে কোন ফাইলে রাখবেন, তো আমি এখানে লোকাল ডিস্ক এফ এ দিয়ে দিলাম। দেন সিলেক্ট ফোল্ডার, দেন এক্সপোর্ট। দেখেন ভিউয়ার্স আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে, খুব দ্রুত এক্সপোর্ট হয়ে গেল। এখানে ফাইন টার্গেট 100% হয়ে গেছে। যদি এটা অনেক শর্ট ভিডিও, যার কারণে এটা 100% হয়ে গেছে ভিউয়ার্স। কিন্তু অনেক বড় ভিডিওগুলো দেখা গেছে 20 মিনিট বা 10 মিনিটের ভিডিওগুলো একটু টাইম নেবে। 1 ঘন্টার ভিডিও এটা দিয়ে আমি এক্সপোর্ট করি বা করতেছি। তো কাজ করতে পারবেন আপনারা, গ্রিন স্ক্রিনের সব ধরনের কাজই আপনারা এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন। তো এখানে এই ফাইন টার্গেটে ক্লিক করলেই আপনার ভিডিওটি আপনার ফাইলে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকাল ডিস্ক অ্যাপে আমার ফাইলটি চলে গিয়েছে। এই যে টেক ভিডিও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, mp4 ফাইল হিসেবে আমার ভিডিওটি mp4 হিসেবে প্লে হচ্ছে। তো যেটা যে কোনো ফোনে আপনারা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।